যেই পুরুষরা স্ত্রী ভক্ত হয় বা একই স্ত্রীতে আসক্ত হয়, দুইটা উপকার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয়। অনেক পুরুষ রয়েছে দেখবেন স্ত্রীকে পেলে গোটা দুনিয়ার আর কোনো দিক তাকায় না, তার স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে। এদেরকে আল্লাহ নিয়ামতগুলো এই দুনিয়াতে দান করে দেয়। আবার অনেকে আছে যে স্ত্রী একটা না, একে যদি আপনি 50টা এনে দেন তাও এই আরেক দিকে তাকাবে, এরকম একটা আচরণ তার। অর্থাৎ একজনে সে আসক্ত হতে পারে নাই, এক স্ত্রীর প্রতি না, হালাল জিনিসে আসক্তি নাই, হারাম জিনিসের প্রতি তার বেশি লোভ রয়েছে, এরকমটা রয়েছে। এখানে আবার অনেক ক্ষেত্রে অনেক ধরনের কারণও থাকে, এটা ব্যতিক্রম হিসাব। তবে এটা কিন্তু চিরসত্য একটা বিষয়। একটা জিনিস দেখেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নেয়ামত রেখেছেন। তার মধ্যে যে স্বামীরা এরকম হয় যে স্ত্রীকে অনেক বেশি মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, এক নম্বর আল্লাহ তাদেরকে মানসিক প্রশান্তি দান করেন। এই ফায়দাটা তারা পায়। এই বিয়ের মাধ্যমে যে সবচেয়ে বড় টার্গেট মানসিক প্রশান্তি, এটা সেই দুনিয়াতে পায়। এবং কি আল্লাহর কোরআনের বিধান হচ্ছে এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, আল্লাহ বলছেন ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে পরিপূর্ণ করেছেন। আবার এই সম্পর্কের ব্যাপারে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন যাতে এক অন্য থেকে মানসিক প্রশান্তি পায়। স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে। এই জন্যই তো আল্লাহ সম্পর্ক বানিয়েছেন। তো যে পুরুষরা এইভাবে হালাল সম্পর্কের মধ্যে নিজেকে ইস্তেকামাত রাখে, তারা এই মানসিক প্রশান্তিটা পায়। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়ে রিজিকে বরকত দান করে। কেননা যারা হারাম সম্পর্কে জড়ায়, পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকে, এই মানুষ কখনো স্বাভাবিকভাবে বরকত পায় না, বরকত শূন্য এই ব্যক্তি হয়ে যায়।